প্রিজন পলিসি ইনিশিয়েটিভের হিসাব অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 3,60,000 মানুষ মাদক সংক্রান্ত অভিজাতে কারাবন্দী এবং আরও কয়েক লাখ মানুষ প্রবেশন বা প্যারোলে রয়েছেন। এতে কোনো সুফল আসেনি। ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মাদক সংকটের মুখোমুখি। প্রতি বছর 1 লাখেরও বেশি মানুষ মাদকের ওভারডোজে মারা যাচ্ছে, যার প্রধান কারণ ফেন্টানিলের মতো সিনথেটিক ওপিওয়েড। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 18 থেকে 44 বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ এখন মাদকের ওভারডোজ। মাদক বিরোধী যুদ্ধ যেভাবে লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়ে, মাদক বিরোধী যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। 1980-এর দশকে ওয়াশিংটন লাতিন আমেরিকার মিলিটারি ও পুলিশ বাহিনীকে অর্থায়ন ও প্রশিক্ষণ দেয়, যাতে উৎস থেকেই মাদক পাচার দমন করা যায়। লাতিন আমেরিকা ওয়ার্কিং গ্রুপের তথ্য অনুযায়ী 2000 সাল থেকে যুক্তরাষ্ট্র প্ল্যান কলম্বিয়া নামে পরিচিত কর্মসূচির অধীনে কলম্বিয়ায় অন্তত $10 বিলিয়ন ব্যয় করে, যার বড় অংশ ব্যয় হয় সুরক্ষা বাহিনীর জন্য এবং কোকা ফসল ধ্বংসে। কলম্বিয়ার মানবাধিকার সংগঠন ও ট্রুথ কমিশনের তথ্য অনুযায়ী এতে কিছু সশস্ত্র গোষ্ঠী দুর্বল হলেও কোকা চাষ আবারও রেকর্ড পরিমাণে ফিরে আসে, আর সাধারণ মানুষকে এর চরম মূল্য দিতে হয়। 1985 থেকে 18 সাল পর্যন্ত প্রায় 4,50,000 মানুষ এই সংঘাতে নিহত হন। মেক্সিকো সরকার 2006 সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সাহায্য ও সরঞ্জাম নিয়ে যে অভিযান শুরু করে, তা মাদক কার্টেলে ভাঙন ও প্রভাবক্ষেত্র দখলের লড়াইয়ে ঢেউ তোলে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী এরপর থেকে 4,60,000-এরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। কার্টেলগুলো চাঁদাবাজি, জ্বালানি চুরি ও মানব পাচার সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। পাশাপাশি পুলিশ ও স্থানীয় সরকারেও দুর্নীতি ছড়িয়ে পড়ে। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর UNODC বলে, এসব দমনপীড়নের ফলে মাদক পাচারের রুট বদলে হন্ডুরাস, গুয়াতেমালা ও এল সালভাডর সহ মধ্য আমেরিকার দেশগুলোর মধ্য দিয়ে নতুন পথ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এখনও সন্দেহজনক মাদক পাচারকারীদের লক্ষ্য করে মিলিটারি অভিযান চালিয়ে যাচ্ছে। গত 2 সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে পরিচালিত 21টি মিলিটারি হামলায় 83 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।